মাসে ভাবতেছেন হয়তো আমার 98 লাখ টাকা 1 কোটি টাকা আমি কিন্তু এই শীতের সিজনে প্রায় 3 কোটি টাকা 3 মাসের উপরে সেল করছি। কেউ যদি জাস্ট 1 মাস সময় দেয় এখানে দেন সে খুবই অভিজ্ঞ হবে এবং বেস্ট চয়েস হচ্ছে এই প্রতিষ্ঠান। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। বারবার দেখতেছেন যে একটা লোক আমার উপরে স্টেজে উঠাচ্ছে, আবার নামাচ্ছে। আচ্ছা, আমার পরিচয়টা যদিও দিয়েছি, আমি আরিফ এম রাজন, আইসিটি বাংলার চিফ বিজনেস অফিসার এবং কো ফাউন্ডার। তো আমাদের আইসিটি বাংলার জার্নিটা যদি শেয়ার করি, তাহলে তো এই কোম্পানি সাধারণত আরো 2018 সালে আমরা রান করি। তখন হচ্ছে আমাদের আইসিটি বাংলার কো ফাউন্ডার মাজেদুর রহমান রবিন ভাই। আর আমাদের যদি বলি আইসিটি বাংলা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে, অনেকে জানতে চাই এটা গভর্নমেন্ট প্রজেক্ট কিনা, গভর্নমেন্ট প্রতিষ্ঠান কিনা, বা অ্যাকচুয়ালি আমরা কি কোথা থেকে আসলাম। তো 2018 সালে সাধারণত হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে স্টার্ট করি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা বেশ কয়েকবার কাজ করছি। তো আমাদের মেইন যে প্রোডাক্ট ছিল যে ডোমেইন হোস্টিং। অনেকে তো ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তো ওয়েবসাইটে কিন্তু পারচেস করতে হলে ডোমেইন হোস্টিং প্রয়োজন হয়। দেন হচ্ছে বাল্ক এসএমএস সার্ভিস আছে। তো ওইটাই ছিল আমাদের মেইন বিজনেস। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এর মধ্যে থেকে অনেকে হয়তো আমাকে চিনেন বা যারা অন্য কোর্সের আছেন তারা হয়তো চিনেন না। আমি হচ্ছে আশরাফুর রহমান। আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং জাতীয় যুব স্টুডিওতে এজ এ ডিজিটাল মার্কেটিং মেন্টর এবং ট্রেনার হিসেবে বর্তমানে কর্মরত আছি। পাশাপাশি আমার একটা বিজনেস আছে ছোট, যেটা হচ্ছে মহাখালী ডিউটিসি অফিস। সো এর পাশাপাশি যদি বলেন যে আমি দীর্ঘদিন লোকাল এবং গ্লোবাল কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছি, বিশেষ করে হচ্ছে আমি একটু লোকালের প্রতি বেশি ফেসিনেশন আর কি। সো লোকাল এন্টারপ্রেনার যারা আছে, উদ্যোক্তা যারা আছে, তাদেরকে একটু সাপোর্ট দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ একটা লোকাল এন্টারপ্রেনার যদি একটা বিজনেস দাঁড় করতে পারে, তার এগেইনস্টে কিন্তু আপনারা সবাই জানেন 5 থেকে 10 জনের লোকের কি হয়, একটা কর্মসংস্থানের সুযোগ হয়। সো এটা কিন্তু আমাদের করতে হবে, এটা আমাদের প্রত্যেকের নৈতিক জায়গা থেকে হলেও এটা করতে হবে। আমাদের লোকাল এন্টারপ্রেনারদেরকে কি প্রমোট করতে হবে। এই জন্য যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন কিংবা যেই কোর্সে শিখেন না কেন, চেষ্টা করবেন লোকালদের থেকে একটু এক্সট্রা সাপোর্ট দেওয়া। অ্যাটলিস্ট আমি প্রতিদিন 5 থেকে 10 জনের মেসেজ পাই, যাদেরকে তাদের ফেসবুক, তাদের ওয়েবসাইট, তাদের বিভিন্ন আমাকে একটা সলিউশন দিতে হয়। আমি কিন্তু আমার ডে টু ডে জবের বাইরেও, রুলের বাইরে আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ইভেন প্রত্যেকে একটা কমন মেসেজ দেয় যে স্যার আমার সেল কিভাবে ডাবল করব। মানে মনে হচ্ছে আমার কাছে জাদু আছে, আমি জাদু ফু দিয়ে দিব, আপনার সেল ডাবল হয়ে যাবে। তো এই জন্য দেখবেন আমার বেচের স্টুডেন্ট যারা আছেন অ্যাটলিস্ট আমি খুবই রুড, তার একটা প্রবলেম মনে রাখবেন, আপনি যখন নিজেকে ভ্যালুয়েট না করতে পারবেন, আপনাকে পৃথিবীর কেউ দাম দিবে না। আমার একটাই টার্গেট যে ইনশাআল্লাহ যদি আপনাদের সাথে আমার থাকার সেই সামর্থ্য হয়, ইন ফিউচারে খুব ইচ্ছা আছে একসাথে ধরেন আমরা এরকম লক্ষ মানুষের সামনে ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো। এটা হচ্ছে আমার টার্গেট। আমি রাজন ভাইদেরকেও বলতেছিলাম যে ভাই আমার খুব ইচ্ছা আমি 1 লক্ষ মানুষের সামনে দাঁড়াবো। তারপরে সবাই শুভকামনা থাকলো, আইসিটি বাংলার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের ভবিষ্যৎ সফল হোক। ধন্যবাদ। আমি আপনাদের সাথে খুব রিসেন্টলি জয়েন হয়েছি, মানে অনেকদিন হয় নাই। এর আগে আমি অনেকগুলো কোম্পানিতে ছিলাম, এখনো আছি অ্যাজ এ পার্ট টাইম লেকচারার হিসেবে, ট্রেনার হিসেবে। জাস্ট 2 মিনিটে মানে ভালো একটা গল্প বলে দিই, শেষ করে দিতে হবে। আমি 2018-তে প্রাণার এফএল, তো আমি নামটা শুনছি, প্রাণার এফএল কোম্পানির জাগো এফএল। তো জাগোতে একটা ডিজিটাল টিম নিয়োগ দেওয়া হবে। তো ওখানে আমাকে রাখা হয়েছে অ্যাজ এ এডিটর প্লাস মানে প্রিপারেশন পোস্ট সবই আমাকে দেখা লাগতো। তো আমরা যখন ঢুকছি তখন ওটার মাত্র 2000 সাবস্ক্রাইবার ছিল। এখন ওই প্রাণের ওই চ্যানেল, সেম চ্যানেলটা এখন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং ওই ভিডিওগুলো থেকে ভিউ আসছে যেগুলো আমরা বানিয়ে গেছি। আমি মূলত একটা প্রাইভেট ফার্মে জব করি। আমি মনে বুঝতেছিলাম যেরকম ভিডিও এডিটিং জাতীয় কিছু করা যায় কিনা, এটা আমি বেশ কিছুদিন যাবত বুঝতেছিলাম। তা খুঁজতে খুঁজতে আমি আইসিটি বাংলার একটা অ্যাড দেখতে পাই।
এবং ওনাদের প্রাইস বা সব কিছু দেখে আমার বেশ ভালো লাগে। তো ভালো লাগার পরে আমি কোর্সটা এনরোল করি বা কিনি। তো কেনার পরে যখন শুরু করলাম, বিশেষ করে সৈকত ভাইয়ের যে ক্লাসের যে সিস্টেম বা ধরন, তার যে বলার ভঙ্গি, আসলে টিচার তো সবাই হয়, কিন্তু ভালো টিচার তো আর সবাই হতে পারে। ভালো টিচারের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকে বা গুণ থাকে, তো সেই গুণটা আমি সৈকত ভাইয়ের মধ্যে পরিপূর্ণভাবে পেয়েছি। এটা আসলে আমার না শুধু আমাদের ক্লাসে আমরা যারা কোর্স করেছি সবার মধ্যেই একটা আনন্দ ছিল, এবং লাস্টে যে ফিডব্যাক, যে সবাই খুব খুশি ছিল আর কি। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ আইসিটি বাংলাকে। আমি আশা করি তারা সামনে আরো বড় করবে, আরো ভালো কিছু করবে, মানুষের জন্য আরো কাজ করবে, সমাজের জন্য আরো ভালো কিছু কাজ করবে। এবং আজকের যে আয়োজন, এই আয়োজনটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ জসিম গাজী। আমি আইসিটি বাংলাতে একটা কোর্সে ভর্তি হয়েছি ডিজিটাল মার্কেটিং। আর বর্তমানে আসলে বিজনেস করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আসলে শেখা একদমই গুরুত্বপূর্ণ। তো আশা করি এখানে আমি অনেক কিছু শিখতে পারছি এবং ভবিষ্যতে আরও শিখতে পারবো। তো আইসিটি বাংলাকে ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর আয়োজনের জন্য। প্রথম থেকে যেভাবে শেখানো হয়েছে আমি খুবই আনন্দিত, এবং এমনভাবে কোনো প্রতিষ্ঠানই শেখায় না, একদম বেসিক থেকে অ্যাডভান্স শেখানো হয়েছে। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা জেলা, এবং আমি হচ্ছে হোমনা থানা থেকে এসেছি। আমি অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগেও ভিডিও এডিটিং শিখেছি এবং অন্যান্য কাজে এখনও যুক্ত আছি। সো এখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, নিঃসন্দেহে অ্যাডমিশন নেওয়া যায়, কেননা যেভাবে বোঝানো হয়েছে এবং যে অ্যামাউন্টটা নেওয়া হয় খুবই কম অ্যামাউন্ট নেওয়া হয়, এবং যেভাবে শেখানো হয়, কেউ যদি জাস্ট 1 মাস সময় দেয় এখানে, দেন সে খুবই অভিজ্ঞ হবে, এবং বেস্ট চয়েস হচ্ছে এই প্রতিষ্ঠানটি। আমার নাম মোহাম্মদ সুজন ইসলাম। আমি 2502 নং ব্যাচে এনরোল করেছি। আমি ঢাকায় আছি, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঠাকুরগাঁও। আমি ক্যাপকাট উইথ ফ্রিল্যান্সিং এই কোর্সটি করছি। আসলে আমি ইউটিউবে অনেকদিন থেকে এই ভিডিও এডিটিং এর ক্লাসগুলো দেখি, এবং অলরেডি আমি একটি ছোট কোর্স করেছিলাম, কিন্তু আমি আশামতো যে এই কারণে যে আমি খুব একটা ভালো ফিডব্যাক পাইনি। তো যখন আইসিটি বাংলার এই অ্যাডটি আমার সামনে আসলো এবং ভাইয়াদের কথা শুনে আমি অনুপ্রাণিত হয়ে কোর্সটিতে ভর্তি হয়েছি। এবং সবচেয়ে মজার কথা যে এখানে প্রথম দিনই মনে হচ্ছে যে আমি নতুন করে শিখছি এবং অনেক কিছু শিখছি। খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই, আইসিটি বাংলার সাথেই থাকতাম।